ছোট যাত্রীবাহী চারচাকা গাড়ির ধাক্কায় প্রাণ হারান তিনি। ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের জটিয়াকালী গাডরা রাজ্য সড়কের নাকুগজ সংলগ্ন এলাকায়। মৃতের নাম ভবতোষ শর্মা। তার বাড়ি ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বানিয়াপাড়া এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, স্ত্রী ও 2 সন্তানকে নিয়ে তার সংসার। লালা স্কুল এলাকায় একটি সেলুনের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি। প্রতিদিনের মতো শনিবার দুপুরে বাড়ি ফেরার পর বিকেল প্রায় 5টা নাগাদ মোটর বাইক নিয়ে আবার দোকানের উদ্দেশ্যে রওনা দেন ভবতোষ বাবু। অভিযোগ, নাকুগজ সংলগ্ন এলাকায় পৌঁছতে একটি ছোট যাত্রীবাহী চারচাকা গাড়ি তাকে ধাক্কা মারে। ধাক্কার জেরে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর জখম হন। স্থানীয়দের দাবি, দুর্ঘটনার পর কিছুক্ষণ তিনি রাস্তাতেই পড়েছিলেন। পরে তাকে একটি টোটোয় করে ফুলবাড়ির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। রবিবার মৃতদেহের ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাজ্য সড়কের ওই অংশ অত্যন্ত সংকীর্ণ হয় প্রায়ই দুর্ঘটনা ঘটে। বহুবার প্রাণহানির ঘটনাও ঘটেছে। তাই দ্রুত রাস্তা সম্প্রসারণের দাবি তুলেছেন গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রাজগঞ্জ থানার পুলিশ। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ভাই রাস্তায় পড়ে ওর পুরা শরীর থেকে রীতিমতো রক্ত বাইর হয়ে গেছে রাস্তায়। যখন আমরা নার্সিংহোমে পৌঁছাই, বলছে কি একে আগে যদি নিয়ে আসা হয়তো কমসে কম 10 মিনিট আমরা চেষ্টা করতে পারতাম। চেষ্টা করার সময়টুকু ও রাস্তায় ব্যর্থ করছে। ও যখন ও গাড়ি ঘোড়ায় চলে যায়, এখানকার লোক বলছে তুই নিজের গাড়িতে 4 চাকাতে তুই নিয়ে চলে যায় একে ইমার্জেন্সি চিকিৎসার জন্য। কিন্তু ও নিজে ওখানে দাঁড়ায়। আমরা বাড়িতে ছিলাম, যে ওখানকার লোকজন ছিল, ওরাও বলছে তোর গাড়িতে নিয়ে যা পেশেন্টটাকে। কিন্তু ও না নিয়ে যায়, একটা ভাঙা ধরনের টোটোতে করে পাঠাইছে। সেই নাকুগজ থেকে ওই অজ্ঞান অবস্থায় সেন্স ছিল না, ফুলবাড়ি যাইতে আমাদের কমসে কম 40 থেকে 45 মিনিট লাগে গেছে। এতটুক সময় অতিরিক্ত হয়ে গেছে। হসপিটালে যাওয়ার 5-7 মিনিট পরে ওখানকার ডাক্তাররা বলছে আমার ভাই আর নাই, একে অতিরিক্ত ব্লিডিং এর কারণে কোথায় চোট বাঁচাতে পারলাম না। কোথায় চোট লেগেছিল? এমনিতে কোনো জায়গায় শরীর চোট নেই, শরীরের এমনি থেকে চোট বোঝা যাচ্ছিল না, কিন্তু নাক দিয়ে আর কান দিয়ে রীতিমতো রক্ত পড়তেছিল ঝরঝর করে। কি নাম আপনার? আমার নাম দীনবন্ধু শর্মা। আপনি কি ভাই? আমার থেকে ছোট, আমি ওর দাদা। এখন আমরা কি করে থাকবো? ঘর বানাচ্ছি, এখন ঘরটা